এবারের ব্লগটি 4টি স্পটকে কেন্দ্র করে সাজানো হয়েছে। আলুটিলা পর্যটন কেন্দ্র, রিসাং ঝর্ণা, হাটাজারি মাদ্রাসা ও মেরিন ড্রাইভ রোড, কক্সবাজার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভ্রমণ বাংলাদেশ টিম এই মুহূর্তে রয়েছে নারায়ণগঞ্জ জেলার ২৮০০ থানায় অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান বিষ্ণুন্দী মাদ্রাসায়। এখান থেকে ৬০ জন ছাত্র এবং শিক্ষকদের নিয়ে ৩ রাত ২ দিনের খাগড়াছড়ি প্লাস কক্সবাজার রিল্যাক্স চলে যাচ্ছে ভ্রমণ বাংলাদেশ টিম। খাগড়াছড়ির অজানা কোনো এক জায়গায় আমরা দিয়েছিলাম ফজরের নামাজের বিরতি। এই মসজিদটি পাহাড়ের উপর অবস্থিত। এখানে ফজরের নামাজ আদায় করে কতটা ভালো লেগেছে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ফজরের নামাজের পর যখন আমরা এখানকার পরিবেশটা দেখি, সত্যি বারবার মন থেকে বলে উঠেছিলাম সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের জন্য এই পৃথিবীটা কত সুন্দর করে সাজিয়েছেন। আমরা এখানে কিছুটা সময় কাটিয়ে আশপাশের দৃশ্যগুলো উপভোগ করে তারপর আবারও রওনা হলাম আমাদের প্রথম স্পট আলুটিলা পর্যটন কেন্দ্রের দিকে। আমরা চলে আসলাম আলুটিলা পর্যটন কেন্দ্রের কাউন্টারে। এখান থেকে জনপ্রতি ৪০ টাকা করে টিকিট কেটে আমরা এখন ঢুকে পড়লাম আলুটিলা পর্যটন কেন্দ্রে। আলুটিলা পর্যটন কেন্দ্র খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় অবস্থিত। পর্যটনী স্পট, প্রাকৃতিক সৌন্দর্য, রহস্যময় গুহা এবং পাহাড়ি পরিবেশের জন্য আলুটিলা পর্যটন কেন্দ্র বিশেষ পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬০০ ফুট উপরে আলুটিলা পর্যটন কেন্দ্র। এখানকার অন্যতম আকর্ষণ এখন ঝুলন্ত ব্রিজ, যা দুই পাহাড়কে যুক্ত করে তৈরি করা হয়েছে। ১৮৪ ফুট দীর্ঘ লোহার এই সেতু। ভ্রমণপ্রেমীদের জন্য সেতুতে রয়েছে কাঁচার বারান্দা। কাঁচার বারান্দা দিয়ে নিচে তাকালে পাহাড়ে অন্যরকম দৃশ্য দেখা মিলে, মনে হবে আপনি পাহাড়ের উপর ভাসছেন। আলুটিলা পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩০০০ ফুট উঁচুতে। পাহাড়ের চূড়া থেকে চারপাশে সবুজ বনভূমি, চেঙ্গি নদী এবং শহরের দৃশ্য উপভোগ করা যায়। এখানে একটি পর্যবেক্ষণ টাওয়ার, বসার স্থান এবং বিশ্রাম কক্ষ রয়েছে। এছাড়া পাহাড়ের চূড়া থেকে সূর্যাস্তর দৃশ্য আপনাকে অন্যরকম মানসিক প্রশান্তি দেবে। খাগড়াছড়ি শহর থেকে আলুটিলা প্রায় ৭ কিলোমিটার দূরে অবস্থিত। সিএনজি, মোটরসাইকেল বা চাঁদের গাড়ি ভাড়া করে সহজেই সেখানে পৌঁছানো যায়। চাঁদের গাড়ি রিজার্ভ করতে ২ থেকে ৩ হাজার টাকা এবং সিএনজি রিজার্ভ করতে ৮০০ থেকে ১,০০০ টাকা খরচ হতে পারে। আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, আলুটিলা পর্যটন কেন্দ্রেই কিন্তু আলুটিলা গুহা রয়েছে। যেহেতু আমি এখানে অনেকবার গিয়েছি তাই আজকে যাওয়ার ইচ্ছা হলো না। তবে এই আলুটিলা গুহার দৈর্ঘ্য ৩৫০ ফুট। গুহার ভিতরে সবসময় অন্ধকার থাকে, এজন্য গুহায় প্রবেশ করতে হলে মশালের প্রয়োজন হয়। চাইলে মশালের বিকল্প হিসাবে আপনার মোবাইল ফোনের টর্চ লাইট জ্বালিয়ে নিতে পারেন। তাছাড়া গুহার অভ্যন্তরে পাথরগুলো বেশ পিচ্ছিল, তাই ভালো গ্রিপের জুতা পরে যাবেন। ঐশ্বর্যময় সৌন্দর্যের অহংকার খাগড়াছড়ি শহরের প্রবেশ পথেই চোখে পড়বে আলুটিলা পর্যটন কেন্দ্র। আলুটিলা বাংলাদেশের একটি অন্যতম ব্যতিক্রমধর্মী পর্যটন স্পট। রিসাং ঝর্ণা, সাপমারা রিসাং ঝর্ণা নামেও পরিচিত। খাগড়াছড়ি জেলায় মাটিরাঙ্গা উপজেলার সাপমারা গ্রামে অবস্থিত একটি পাহাড়ি ঝর্ণা। খাগড়াছড়ি শহর থেকে এর দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। এই ঝর্ণার উচ্চতা প্রায় ১০০ ফুট।
রিসাং শব্দটি এসেছে খাগড়াছড়ির মারমা সম্প্রদায়ের ভাষা থেকে। মারমা ভাষায় রিং শব্দের অর্থ পানি, আর সাং এর অর্থ উঁচু স্থান হতে কোনো কিছু গড়িয়ে পড়াকে বোঝায়। অর্থাৎ রিসাং শব্দ দ্বারা উঁচু স্থান হতে জলরাশি গড়িয়ে পড়াকে বোঝায়। এর অপর নাম তেরাংতুইকালাই। এই ঝর্ণায় আসার জন্য আপনাকে কিন্তু 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তারপর সেখান থেকে ঝর্ণা পর্যন্ত আপনি চাইলে বাইক দিয়ে আসতে পারেন, আবার হেঁটেও আসতে পারেন। যদি বাইক দিয়ে আসেন তাহলে আসা যাওয়া মিলিয়ে 100 টাকা অথবা 150 টাকা খরচ হতে পারে। এছাড়াও ঝর্ণার অভিমুখে আপনারা পেয়ে যেতে পারেন ডাব, স্যালাইন, বিভিন্ন পাহাড়ি ফলমূল। আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম, সংক্ষেপে হাটাজারি মাদ্রাসা, বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটাজারি উপজেলায় অবস্থিত একটি কওমি মাদ্রাসা। এটি বাংলাদেশের সর্ববৃহৎ ও সর্বপ্রাচীন কওমি মাদ্রাসা। আব্দুল ওয়াহেদ বাঙালি, হাবিবুল্লাহ কুরাইশি, সুফি আজিজুর রহমান ও আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহির সম্মিলিত প্রচেষ্টায় এবং আশরাফ আলী তানভীর রহমতুল্লাহ আলাইহির অনুমতিতে 1901 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশে দারুল উলুম দেওবন্দের আদলে প্রতিষ্ঠিত প্রথম মাদ্রাসা, যা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আদর্শ ও চিন্তাধারা মোতাবেক পরিচালিত হয়। তাই এটি বাংলাদেশে দ্বিতীয় দারুল উলুম দেওবন্দ নামেও খ্যাত। এটি বাংলাদেশের প্রথম দাওরায়ে হাদিস মাদ্রাসা এবং এখনও বাংলাদেশে হাদিস শিক্ষার প্রধান কেন্দ্র। এই মাদ্রাসার অনুকরণে বিপুল সংখ্যক মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ায় এই মাদ্রাসাকে উম্মুল মাদারিস বা মাদ্রাসা জননী রূপে আখ্যায়িত করা হয়। 1908 সালে এই মাদ্রাসা প্রথম শাইখুল হাদিস হিসেবে সাইদ আহমদ সন্দীপীর মাধ্যমে এই মাদ্রাসায় দাওরায়ে হাদিস চালু করা হয়। 1945 সালে মুফতি ফয়জুল্লাহর মাধ্যমে এই মাদ্রাসায় প্রথম ফতোয়া বিভাগ চালু হয়। 1941 সালে ব্রিটিশ সরকারের ষড়যন্ত্রমূলক প্রচেষ্টার ফলে মাদ্রাসাটি বন্ধ হয়ে যায়, যা মাদ্রাসার দ্বিতীয় মহাপরিচালক শাহ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহির প্রচেষ্টায় পুনরায় চালু হয়। তাই শাহ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহিকে এই মাদ্রাসার দ্বিতীয় স্থপতি হিসাবেও আখ্যায়িত করা হয়। 1995 সালে মাদ্রাসাটির 100 বর্ষ উদযাপন করা হয়। এই মাদ্রাসাটির আয়তন 4.43 একর বা 17,927 বর্গমিটার। খাগড়াছড়ি এবং হাটাজারি মাদ্রাসা সফর শেষ করে আমরা কক্সবাজার পৌঁছেছিলাম রাতে 9:30টার দিকে। আমরা যে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আসলাম সেই মাদ্রাসার সভাপতি যিনি রয়েছেন, ওনার এই মেরিন ড্রাইভে জায়গা রয়েছে। সেই জায়গাতেই ছাত্রদের নিয়ে দোয়া করার জন্য যাচ্ছে মাদ্রাসা টিম। তারপর আমরা দোয়া করে মেরিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করতে থাকলাম। সত্যি আল্লাহর সৃষ্টিগুলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ 80 কিলোমিটার দীর্ঘ একটি সড়ক, যা বঙ্গোপসাগর এর পাশ দিয়ে কক্সবাজারের কলাতলী সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। এটি বর্তমানে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক। 2017 সালের 6 মে এটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত একদিকে সাগর এবং অপরদিকে স্থলভাগে নিরবিচ্ছিন্ন পাহাড় শ্রেণীর সমন্বয়ে অসাধারণ সুন্দর ভূপ্রকৃতির মাঝে আছে কমবেশি 200 মিটার প্রশস্ত সমতল করিডোর। ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার হয়ে টেকনাফ পর্যন্ত বিদ্যমান জাতীয় মহাসড়ক N1 উক্ত পাহাড় শ্রেণীর পূর্বে অবস্থিত এবং বঙ্গোপসাগরের তীর থেকে এর দূরত্ব কোথাও 7 কিলোমিটার, আবার কোথাও 10 কিলোমিটার। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে নতুন জায়গায় নতুন একটি ভ্লগে। আপনারা যদি কম খরচে দেশের যে কোনো জেলায় ঘুরতে চান, যোগাযোগ করতে পারেন ভ্রমণ বাংলাদেশ টিমের সাথে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে চমৎকার একটি সার্ভিস দেওয়ার জন্য। আমাদের কাছে পাবেন সাপ্তাহিক ট্যুর, ফ্যামিলি ট্যুর, কর্পোরেট ট্যুর, এছাড়াও সিজনালি দারুণ সব আয়োজন। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার রাতেই বাংলাদেশের
পর্যটন স্পটগুলোতে ছেড়ে যায় আমাদের বাসগুলো। চাইলে আপনিও প্রতি বৃহস্পতিবার আমাদের সাথে ট্যুরে যেতে পারেন সবচেয়ে কম খরচে।